أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. الحمد لله 17 পারা সূরা হজের 34 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হলো। 34 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হলো। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আমলের দিক নির্দেশনা দিয়েছেন, যে আমলটা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয় এবং যে আমলের কারণে বান্দার আমল নামা অনেক বেশি ভারী হয়, সমৃদ্ধশালী হয়। সেটা হলো কোরবানির আমল, যেটা আমাদের সামনে অল্প কয়েকদিন পরেই আসবে। এই 4 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির উদ্দেশ্য, কি জন্য কোরবানি করতে হবে, কোরবানির ফায়দা, এগুলো উল্লেখ করেছেন। বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাত থেকে, আমাদের মূল ঠিকানা ছিল জান্নাত, যেখানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে রাখা হয়েছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে পাঠানোর সময় তাকে জানিয়ে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিয়া, তোমরা সকলেই দুনিয়াতে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে তোমাদের নিকট আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, কিতাব আসবে, দিক নির্দেশনা আসবে। যে ব্যক্তি হেদায়েতকে অনুসরণ করবে, এই দিক নির্দেশনাকে অনুসরণ করবে, তার দুনিয়াবী জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতে কোনো ভয় থাকবে না, কোনো শঙ্কা থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار। পক্ষান্তরে যারা আমার এই আয়াতগুলিকে অস্বীকার করবে, আমার বিধান মতন চলতে অস্বীকৃতি জ্ঞাপন করবে, তারা হলো জাহান্নামের অধিবাসী, যেখানে তারা চিরদিন থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মখলুকাত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমরা যেন দুনিয়াতেও কামিয়াব হতে পারি, আখিরাতেও কামিয়াব হতে পারি,
তার জন্য আসমানি কিতাবের মাধ্যমে বিভিন্ন বিধান আমাদেরকে দান করেছে। তারই ধারাবাহিকতায় সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনুল করিম নাজিল করেছেন এবং এটাকে আমাদের জীবন বিধান হিসাবে ঘোষণা করেছেন। দুনিয়াতে কামিয়াবির জন্য, আখিরাতের চিরস্থায়ী সুখ আর সফলতার জন্য যেভাবে আমাদের চলতে হবে, সময়গুলিকে কাজে লাগাতে হবে, সেগুলির বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে প্র্যাকটিক্যাল ভাবে আমাদের সামনে এর নমুনা রেখে গেছে। যেহেতু আমরা আখেরি নবীর আখেরি উম্মত, আমাদের বয়স অনেক কম, মাত্র 60 থেকে 70 বছর, যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ওয়া সাবঈনা সানা, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর গড় বয়স উম্মতে মুহাম্মাদী। 2-4 জন ব্যতিক্রম হয়, কিন্তু গড় হিসাব করলে 60 থেকে 70 বছর। আর এখন তো গড় বয়স কমে গেছে আমাদের, আগে ছিল 45 বছর গড় বয়স, এখন একটু বেড়েছে, এখন বেড়ে 52 বছর হয়েছে। আর হাদিসের ভাষায় এই উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। আগের উম্মত লম্বা হায়াত পেয়েছে, 1000 বছর। একটা ঘটনা হাদিসের মধ্যে বলা হয়েছে, যার দ্বারা বোঝা যায় যে মানুষ 1000 বছর হায়াত পেয়েছে অনেক মানুষ। একজন লোক যে দুনিয়াতে অনেক বেশি ইবাদত বন্দেগী করেছে, 1000 বছর ইবাদত বন্দেগী করেছে, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন, তুমি তোমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাও নাকি আমার রহমতের মাধ্যমে? তো সে লোক মনে করবে আমি 1000 বছর ইবাদত করেছি, এখন তো আমার জন্য জান্নাতে যাওয়া একেবারে অবধারিত, 1000 বছর। তো বলবে যে আমি আমার ইবাদত দ্বারা জান্নাতে যেতে চাই। অথচ বাস্তবতা হলো কোনো মানুষ নিজের ইবাদত দ্বারা জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খাস রহমত না করেন। কেননা আমাদেরকে যে নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে রেখেছেন, আমরা যদি সারা জীবন সিজদার মধ্যেও পড়ে থাকি, এসব নিয়ামতের হক আদায় হবে? চারিদিকে কত নিয়ামত, একটা নিয়ামতের শুকরিয়া স্বরূপ যদি আমরা পুরো জীবনটাকে কাটিয়ে দিই, এটার হক আদায় হবে না। তো কোনো বান্দা এটা দাবি করতে পারে না যে আমি তো অনেক ইবাদত করেছি, আমার জন্য জান্নাত অবধারিত। তো লোক 1000 বছর ইবাদত করেছে, তাকে জিজ্ঞেস করা হবে তুমি তোমার ইবাদতের দ্বারা জান্নাতে যেতে চাও নাকি আমার রহমতের দ্বারা? সে বলবে আমার ইবাদতের দ্বারা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন, যে একটু জাহান্নাম দেখিয়ে নিয়ে আসো, একটু জাহান্নামের চারিদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসো, ভিতরে যাওয়ার দরকার নেই, দেখুক লেলিহান শিখা, আগুনের উত্তাপ, দূর থেকে ঘুরিয়ে নিয়ে আসো। তো তাকে নিয়ে যাওয়া হবে। এখন জাহান্নামের আগুনের উত্তাপ, উষ্ণতা, গরম, খানিক চক্কর লাগানোর পরে তার পিপাসা লাগবে এই পরিমাণ যে বুক ফেটে যায়, পিপাসার কারণে এরকম মনে হবে, পানির জন্য ছটফট করতে থাকবে। তখন আর পানি কোথায় পাওয়া যাবে? যখন পিপাসা মারাত্মক আকার ধারণ করবে, তার বাঁচার কোনো উপায় দেখা যাচ্ছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা পাঠাবেন মানুষের আকারে, তার কাছে পানি থাকবে। ওই ফেরেশতা পানি নিয়ে ওখান থেকে পাশ দিয়ে যাবে, 1 গ্লাস পানি। এই পানি দেখে ওই ব্যক্তি তখন পানি প্রয়োজন, তোর কাছে পানি চাইবে, বা 1 গ্লাস পানি দাও, জান বেরিয়ে যাচ্ছে। ফেরেশতা বলবে যে এখানে তো ফ্রি পাওয়া যাবে না,
কিনতে হবে। কিনবে কি দিয়ে? কোনো টাকা পয়সা আছে? কি দিয়ে কিনবে? তোমার 500 বছরের এবাদত যদি দিতে পারো, তাহলে 1 গ্লাস পানি তোমাকে দেওয়া হবে। মানে পানির দরকার, জীবন চলে যাচ্ছে। বলো ঠিক আছে, আমার 500 বছর আবাদত দিয়ে দিলাম, 1 গ্লাস পানি পান করবে, একটু পিপাসা দূরীভূত হলো। আবার তাকে নিয়ে আর এক চক্কর দেওয়া হবে, আবার পিপাসা অনুভূত হবে, আবার ওই ফেরেশতা আসবেন পানি নিয়ে, পানির দরকার, 1 গ্লাস পানি 500 বছর আবাদত দিতে হবে। তো আর 1 গ্লাস পানি নেবে, আর 500 বছরের আবাদত দিবে। তার মানে কি দাঁড়ালো? 1000 বছরের আবাদত 2 গ্লাস পানির বিনিময়ে শেষ, কিছুই নেই। এখন তাকে আল্লাহর নিকট ফিরিয়ে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, এবার বলো তোমার ইবাদত দ্বারা জান্নাতে যেতে চাও নাকি আমার রহমত দ্বারা? ইবাদত কই? প্রথম তো মনে করছিল 1000 বছর ইবাদত করলাম, আমার জান্নাতে যা অবধারিত, এখন তো শূন্য। তখন তার বুঝে আসবে, বলে আল্লাহ আপনার রহমত দ্বারাই জান্নাতে যেতে চাই। তো আল্লাহ তাআলা শিয় রহমতে তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। বলার উদ্দেশ্য কি? যে আগের যুগের উম্মত 1000 বছর হায়াত পেয়েছে, এবাদত করেছে, যার কারণে এই ব্যক্তির 1000 বছরের এবাদত 2 গ্লাস পানির বিনিময়ে শেষ। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের বয়স কম, এই বয়সে আমরা অত এবাদত তো করতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবীর উম্মত হওয়ার বরকতে এবং এই উম্মতে মুহাম্মাদি খাইরে উম্মত, শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন। ইবাদতের মধ্যে বরকত দান করেছেন, সময়ের মধ্যে বরকত দান করেছেন, হায়াতের মধ্যে বরকত দান করেছেন, যাতে করে এই উম্মত হায়াত কম হওয়ার কারণে আফসোস না করতে হয় যে আগের যুগের উম্মত তো লম্বা হায়াত পেয়ে অনেক ইবাদত করেছে, আমাদের হায়াতই কম, আমরা কতটুকু বা করতে পারতাম। এই আফসোস যেন না হয়। এমন এমন আমল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে সামান্য এক আমলের বদলে অল্প সময়ে বান্দা শত শত বছর ইবাদতের সওয়াব লাভ করতে পারে। এরকমই দুটো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যার সম্পর্ক জিলহজ মাসের সাথে। এখন হলো জিলকদ মাস চলছে, আজকে 26 তারিখ চলে গেল, 11তম মাস, আরবি মাসের 11তম মাস হলো জিলকদ মাস। আর মাত্র 1 মাস পরেই এই 1447 হিজরি শেষ হয়ে যাবে, 1448 হিজরি শুরু হবে। এই হিজরি বছরের শেষ মাস হলো জিলহজ। যদি 29 মাস যায়, তাহলে আগামী মঙ্গলবারেই 1 তারিখ হবে। আর যদি 30 মাস যায়, তাহলে আগামী বুধবারে 1 তারিখ হবে। এই জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুটো আমল উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন, যে আমল দুটি শুধু এই মাসেই করা যায়, অন্য মাসে করার কোনো সুযোগ নেই। অন্যান্য আমল আমরা সারা বছর করতে পারি, নামাজ সারা বছর পড়তে পারবো, রোজা সারা বছর রাখতে পারবো, দান সদকা সারা বছর করতে পারবো, কিন্তু জিলহজে এমন দুইটা আমল, এটা এই মাসেই করা যাবে, এর পরের করার কোনো সুযোগ নেই। তার মধ্যে একটা হলো হজের আমল, আর একটা হলো কুরবানির আমল। এই দুটো আমল এই মাসেই করা যায় এবং এত ফজিলতপূর্ণ যে মানুষের সমস্ত আমলকে ছাপিয়ে যাবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজের তৌফিক দিয়েছেন, হজের ফজিলত বয়ান করা হয়েছে। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যার হজ্জে মাবরুর নসিব হলো, হজ্জে মকবুল নসিব হলো, তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই না। জান্নাতে কে যেতে পারে? তার কোনো গুনাহ থাকে না, যার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। একটা মাত্র আমল জীবনের সমস্ত গুনাহ মাফ, তার জন্য জান্নাতের ফয়সালা, যদি কিনা হজ্জে মাবরুর নসিব হয়। হজ্জে মাবরুর মানে হজ্জে মকবুল, যেটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আর হজটা কবুল হয়েছে কিনা এটা কিভাবে বুঝে আসবে? উলামায়ে কেরাম আলামত লিখেছেন যে কারোর হজ্জে মাবরুর নসিব হলো কিনা, হজ্জে মকবুল নসিব হলো কিনা, এর আলামত হলো হজ থেকে আসার পরে তার জীবনে আমূল পরিবর্তন আসবে। হজের আগে যে অবস্থা ছিল
এখান থেকে আসার পরে ব্যাপক পরিবর্তন চলে আসবে আমলের মধ্যে। আগে নামাজের মধ্যে অলসতা ছিল, এখন নামাজের পাবন্দি হবে। মহিলা হলে পর্দার মধ্যে অলসতা ছিল, এখন পরিপূর্ণ পর্দা করবে। আগে হারামের মধ্যে লিপ্ত ছিল, এখন হারামকে পরিত্যাগ করবে। আগে সুন্নত পরিপন্থী কাজ করত, এখন পরিপূর্ণ সুন্নতের উপরে উঠবে। আগে দুনিয়া নিয়ে পাগল ছিল, এখন তার সমস্ত চিন্তা ফিকির আখেরাত কেন্দ্রিক হবে। এইভাবে তার জীবনে আমূল পরিবর্তন। এটা হলো হজ্জে মকবুলের আলামত। তো হজ করে আসলাম, টাকা পয়সা আছে, প্রত্যেক বছর চলে যাচ্ছি, কিন্তু জীবন যা ছিল তাই, কোনো পরিবর্তন নেই। না তো সুন্নতের এশক পয়দা হলো, না তো আমলের মধ্যে জান পয়দা হলো, আর না তো আখলাকের মধ্যে কোনো পরিবর্তন হলো। টাকা থাকলো আর চলে গেলাম, হ্যাঁ, তো লাভ কি যদি হজ্জে মাবরুর নসিব না হয়। একটা তো হাদিসের মধ্যে বলা হয়েছে যে শেষ যুগে মানুষ হজ করবে এখলাস, আল্লাহকে খুশি করার নিয়ত, এটা খুব কম লোকেরই থাকে। বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন উদ্দেশ্যে হজ করবে। যারা ধনী তাদের উদ্দেশ্য থাকবে ট্যুর, বেড়ানো, এক এক দেশে যায় হজের সময়, এখান থেকে ঘুরে আসলো, পর্যটন উদ্দেশ্য থাকবে। যারা ব্যবসায়ী এদের উদ্দেশ্য থাকবে কিছু পয়সা কামাই করা, ব্যবসা বাণিজ্যটাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য উদ্দেশ্য হবে। যারা গরিব মানুষ এদের উদ্দেশ্য থাকবে ভিক্ষাবৃত্তি, কত লোক ভিক্ষা করতে যায়, এখানে ভিক্ষা করে। গরিব মানুষ কিছু পয়সা কামানোর মৌসুম মনে করবে। আর যারা আলেম ওলামা তারা লোক দেখানো, হ্যাঁ, সম্মান পাওয়ার জন্য বেশি হজ করলাম, তো কী হবে, সম্মান বাড়বে, রিয়া লোক দেখানোর জন্য। তো চার শ্রেণীর মানুষের চার রকমের নিয়তের কথা বলা হয়েছে যে শেষ যুগে মানুষ এই জন্য হজ করবে। তো এই সমস্ত নিয়তে কেউ যদি হজ করতে যায় তাহলে তার তো হজ্জে মবরুর নসিব হবে না, আর ফিরে আসার পরে জীবনে পরিবর্তনও আসবে না। আর একটা বলা হয়েছে মান হজ্জা আল্লাহ মিয়ারফুস আলাম ইয়াফসুখ রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো এমন অবস্থায় যেখানে কোনো অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হলো না এবং কোনো নাফরমানি গুনার কাজের মধ্যে লিপ্ত হলো না, সে হজ থেকে এমনভাবে ফিরে আসবে কেমন যেন তার মা আজকেই তাকে জন্ম দিয়েছে। একটা নবজাতক বাচ্চা কেবলই ভূমিষ্ঠ হয়েছে, একেবারে নিষ্পাপ, তার কোনো পাপ থাকে না। ঠিক হাজী সাহেব যখন হজ থেকে ফিরে আসে সেও এরকম নিষ্পাপ হয়ে ফিরে আসে। ওই জন্য হাজী সাহেবরা যখন দেশে ফেরে তাদের সাথে মোলাকাত করতে বলা হয়েছে, তাদের কাছে দোয়া চাইতে বলা হয়েছে। সালাম করো, মুসাফা করো, তার কাছে দোয়া চাও। সে এখন ফেরেশতার মতো নিষ্পাপ, এখন দোয়া করলে কি হবে, তার দোয়া কবুল হবে। বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। ও 40 দিন একটা কথা আছে যে 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়, এটা না, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত তার দোয়া করলে সেই দোয়াটা কবুল হয়। তো তার কাছে দোয়া চাইতে বলা হয়েছে, কিন্তু শর্ত লাগানো হয়েছে কি, দুটো শর্ত লাগানো হয়েছে। মাল্লাম ইয়ারফুস ওয়াল্লাম ইয়াফসুক। রাফাস, রাফাস বলা হয় অশ্লীল কাজ, গুনাহ, মানুষ লজ্জাবোধ করে, জিনা, ব্যভিচার, পরকিয়া, বদনিগাহি, বদগুমানি, এই ধরনের গুনাহ। আর ফিস্ক, আল্লাহ পাকের নাফরমানি, কবিরা গুনাহ, এই সমস্ত গুনাহ থেকে যারা বেঁচে থাকে তারা নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসে। কিন্তু যদি আমরা আমাদের অবস্থার দিকে তাকাই তাহলে কি দেখব, যে যারা হজ করতে যায় আমাদের দেশ থেকে বিশেষভাবে বেশিরভাগ মানুষই এই দুই গুনার মধ্যেই লিপ্ত। ঝগড়াঝাটি, বিশেষ করে এজেন্সিওয়ালার সাথে, মোয়াল্লিমের সাথে যে ঝগড়া শুরু হয়, থাকা পছন্দ হয় না, খাওয়া পছন্দ হয় না, গাড়ি পছন্দ হয় না, এই নিয়ে পুরো সফরে ঝগড়া চলতেই থাকে। মাত্র 20-30 দিন 40 দিনের সফর, হ্যাঁ, সারা বছর ভালো ভালো খেয়ে গেল, আরামে থেকে গেল, ওইখানেও কেমন যেন খাওয়ার জন্য যাওয়া হয়েছে, আরামে থাকার জন্য যাওয়া হয়েছে। এটা দিক এদিক হলে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, এটা চলতে থাকে, মারামারি হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। আল্লাহ তাআলা হেফাজত করেন। আর গুনার কি অবস্থা, এখন তো মোবাইলের কারণে বেশিরভাগ মানুষই গুনার মধ্যে লিপ্ত। কেউ সেলফি তোলে, কেউ ফেসবুক নিয়ে পড়ে থাকে, কেউ ওখানে পোস্ট দেয়, আর কেউ ইউটিউবে যে বিভিন্ন রকমের জিনিস দেখতে থাকে। তো সময় যেগুলি এবাদতের মধ্যে কাটানো দরকার ছিল, এমনকি কত লোক দেখবেন তওয়াফ করছে, আল্লাহর ঘরে তওয়াফ করছে, তখনও ছবি তুলছে,
কাবা শরীফের সামনে দাঁড়িয়ে স্বামী স্ত্রী বা এমনি বেপর্দা ওখানে ছবি তুলে এটা মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে। এক তো বেপর্দা থাকলো, আবার খানা কাবাকে পিছন করে দাঁড়িয়ে ওখান থেকে তারা সেলফি তুলে কি না কি কামাই করবে এখানে, তো পুরো হজটাই নষ্ট হয়ে গেল। কাজে এই যে ফজিলত রাজা কায়মিন ওয়ালাদাতু উম্মুহু এমনভাবে ফিরে আসবে যে একেবারে নিষ্পাপ, এটা আর থাকে না। এই মোবাইলের কারণে হজটাকে ওইখানে দাফন করে আসে। এবং শয়তান এটা চায় যে অল্প আমলে যেখানে বনি আদম বেশি নেকি অর্জন করবে, এটা শয়তান কখনোই বরদাস্ত করতে পারে না যে অল্প আমলে বান্দা এত বেশি নেকি অর্জন করবে। এমন এমন জিনিস ঢুকিয়ে দেয় ওইটাকে মানুষ কি মনে করে না, কোনো গুনাহই মনে করে না, যেটা যে গুনাহ এই গুনাহটাই মনে করে না। এই জন্য এই সমস্ত জিনিস থেকে বিরত থাকা। তো এই একটা আমল, যে আমলের কারণে বান্দার গুনাহগুলি মাফ হয়ে যায়। আর একটা আমল যেটা এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা হলো কোরবানির আমল, যেটা আমরা দেশে থেকেই করতে পারি। হজ করার জন্য তো এখানে যেতে হবে, আর কোরবানির আমলটা আমরা যে যেখানে অবস্থান করি ওখান থেকেই আমরা এই আমলটা করতে পারি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এত বড় একটা আমল কোরবানির আমল, যেটা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, মক্কায় থাকা অবস্থায় কোনো হুকুম হাকাম নাজিল হয় নাই নামাজ ছাড়া। 13 বছরের মক্কি জিন্দেগিতে শুধু নামাজের বিধান আসছিল। কিন্তু যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে বিভিন্ন হুকুম হাকাম নাজিল হওয়া শুরু হলো। রোজার হুকুম আসলো, কোরবানির হুকুম আসলো, জাকাতের হুকুম আসলো, হজের হুকুম আসলো, পর্দার বিধান আসলো, একে একে সমস্ত হুকুম হাকাম নাজিল হয়েছে। তো মদিনায় আসার পরেই 2 ঈদ, কোরবানির ঈদ এবং ঈদ উল ফিতরের ঈদ, এই 2টা ঈদ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দান করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা বছরে 2 দিন আনন্দ উৎসব করে। ইহুদিরা, মদিনার আনসার খাজরাত যারা, তারা জিজ্ঞেস করলেন এটা কি? তারা বললেন আমরা এই 2 দিন আনন্দ উৎসব করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের এই 2 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ঈদের দ্বারা বদলে দিয়েছেন। আনন্দ হবে, আবার কি হবে, ইবাদত হবে। একটা হলো রমজানের পরে ঈদ উল ফিতর, আর একটা হলো 2 মাস পরে ঈদ উল আজহা। তো মদিনায় আসার পরেই এই 2 ঈদের বিধান দেওয়া হলো, অর্থাৎ মদিনায় আসার পর থেকেই কোরবানির বিধানও চলে আসলো। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনা 10 সিনিন ফাযাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় অবস্থান করেছিলেন এবং তিনি 10 বছর নিয়মিত কুরবানি করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির ইতিহাস কি, কুরবানির বাস্তবতা কি, এতে আমাদের কি লাভ? এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এটা সুন্নত কেমনে হলো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল রূপে গ্রহণ করেছিলেন। এই জন্য বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক একজন নবীর এক একটা লকব। ইব্রাহিম আলাইহিস সালামের লকব হলো খলিলুল্লাহ, তিনি আল্লাহর খলিল। খলিল বলা হয় এমন বন্ধুকে যার অন্তরে আল্লাহর মহব্বত ছাড়া অন্য কারো মহব্বতের জন্য কোনো স্থান নাই, পুরো দিলটাই আল্লাহর মহব্বতে ভরা। হ্যাঁ, এটা মাত্র ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন তার অন্তরে আমার মহব্বত কতটুকু আছে, কিন্তু তিনি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যে খলিল কাকে বলে, খলিল হলে কেমন হতে হয়, এটা দেখানোর জন্য তাকে বাহ্যিক পরীক্ষা করলেন বিভিন্নভাবে। প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ ইব্রাহিমকে বিভিন্নভাবে পরীক্ষা করলেন
এবং তিনি সমস্ত পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হলেন। তার মধ্যে একটা পরীক্ষা ছিল তার আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবাহ করলেন হযরত সারাকে, ওনার প্রথম স্ত্রী, ওই ঘরে কোনো সন্তান ছিল না, 90 বছর বয়স পার হয়ে গেছে, কোনো সন্তান হয় নাই। এরপরে যখন তিনি ইরাক থেকে মিশরে গেলেন, ইব্রাহিম সাল্লামের জন্ম হয়েছিল ইরাকের ব্যাবিলন শহরে, এটাকে আরবিতে বাবেল বলা হয়। এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তখন ইরাকে নমরুদের শাসন ছিল। ওনার পিতা আজর কিংবা তারিখ নমরুদের এখানে চাকরি করত। তো এখানে তেনার জন্ম হয়েছিল, এখানে তিনি বড় হলেন। এরপরে যখন নবুয়াত পেলেন, নবুয়াত পাওয়ার পরে দাওয়াত দিলেন, নমরুদকে দাওয়াত দিলেন, তার কওমকে দাওয়াত দিলেন, নিজের পিতাকে দাওয়াত দিলেন, কিন্তু সকলেই তার দাওয়াতকে প্রত্যাখ্যান করল। এবং শুধু প্রত্যাখ্যানই করল না, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চাইল। যখন তিনি ওদের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন, তারা যে মূর্তির পূজা করত, এই যে তারা মেলায় গেল, মেলা বসত, মেলা দেখতে গেছে, তো ওনাকে যাওয়ার সময় ডাক দিতে, চলো মেলা দেখে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো নবী হবেন, তিনি তার মেলা দেখে সময় নষ্ট করতে পারেন না, তখন নবী হয়ে গেছেন। তিনি বললেন ইন্নি সাকিম, আমি একটু অসুস্থ, তোমরা যাও। ইন্নি সাকিম, অসুস্থ মানে মানসিক অসুস্থ, তোমাদের এই মূর্তি পূজা দেখে আমার মনটা ভালো না। কিন্তু শারীরিক কোনো অসুখ না, ইন্নি সাকিম বলছিলেন, আমি অসুস্থ, মানে চারিদিকে মূর্তি পূজা, তোমাদের খোদাদ্রোহিতা, এইগুলো দেখে আমি অসুস্থতা বোধ করেছি। আর তারা মনে করছে মনে করো শারীরিক অসুস্থ, চাপাচাপি করে নাই, তারা চলে গেছে মেলা দেখতে। উনি তখন এই মূর্তিগুলো যেখানে থাকতো, পূজার জায়গা, এটাকে এখনকার ভাষায় মন্দির বলা যেতে পারে, পূজা মণ্ডপ বলা যেতে পারে, সেখানে যে সব মূর্তিগুলোকে ভাঙলেন। আর বড় যে মূর্তিটা ছিল, ওই কুড়ালটা ওই বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন, ওটাকে ভাঙেন নাই। ফাজআলাহুম জুজাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, সবগুলোকে ভেঙে টুকরা টুকরা করে দিলেন, বড়টাকে ছাড়লেন, তাতে করে তারা এসে এই বড়টার কাছে জিজ্ঞেস করে তাদের ধারণা মতে বাকিগুলোকে কে ভাঙলো, এ তো পূজা করো তোমরা। এরপরে যখন তারা মেলা থেকে ফিরে আসলো, যে পূজা মণ্ডপে ঢুকেছে, দেখে সব মূর্তিগুলো ভাঙ্গা, বড়টা ভাঙ্গা হয় নাই। তো তারা আশ্চর্য হলো, বলা বলি করতে লাগলো কার কাজ। তখন কিন্তু যুবক তারা বলল যে আমরা তো ইব্রাহিম নামে এক যুবককে আমাদের এই মূর্তিগুলি সমালোচনা করতে শুনেছিলাম, এর আগে কথাবার্তা হয়েছে, উনি সমালোচনা করেছেন যে তোমরা এমন জিনিসের কেন পূজা করো, হ্যাঁ, যা কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, তোমাদের ডাকে সাড়া দিতে পারে না, হ্যাঁ, আমি তো আমার রবকেই মানি। তারা শুনেছিল, তারা বলল যে ইব্রাহিম নামক এক যুবককে আমরা এইগুলি সমালোচনা করতে শুনেছি, মনে হয় তারই এই কাজ। তখন এই খবর বাচ্চার কানে গেল, বাচ্চাটাকে ডাকলেন, ডেকে পাঠালেন, জিজ্ঞেস করলেন। উনি তখন একটা কৌশলী কথা বললেন, বললেন এদের যে বড় সেই ভেঙেছে, আমি ভাঙ্গি নাই, একথা সরাসরি বলেন নাই, তাদের কাছে মিথ্যা না হয়, বলে যে বড় সেই ভেঙেছে, জিজ্ঞেস করে দেখো। এর দ্বারা বোঝাতেছিলেন আমি এদের বড়, আমি ভেঙেছি। আর তারা মনে করলো বড় মূর্তি ওটা মনে হয় ভেঙেছে, ওর দিকে ইশারা করেছে। তো তারা বলল যে এটা কেমন কথা, কি কথা বলতে পারে, তুই যে বড়কে জিজ্ঞেস করতে বলছো, এরা তো কথা বলতে পারে না। তখন তিনি বলেন উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের জন্য আফসোস, এবং তোমরা যার পূজা করো তার জন্য আফসোস, যে নিজেকে রক্ষা করতে পারে না, হ্যাঁ, এবং আশেপাশের কাউকে রক্ষা করতে পারে না, এদের তোমরা পূজা করছো। তো এই সময় মূর্তির অসারতা এবং এদের যে কোনো ক্ষমতা নাই, এটা এদের সামনে স্পষ্ট হয়ে গেল। কিন্তু তারা জিদকে পুরা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর সিদ্ধান্ত নিল, যে আমাদের মাবুদের সাথে যে বেয়াদবি করেছে, ভেঙ্গেছে, আর শাস্তি হলো আগুনে পুড়িয়ে মারা। তারা আগুন প্রজ্বলিত করলো, বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করলো। তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায় 6 মাস পর্যন্ত ওই আগুনকে তারা উত্তপ্ত করতে থাকলো,
অগ্নিকুণ্ড বানালো, এমনই মারাত্মক আগুন যে উপর দিয়ে কোনো পাখি ইত্যাদি উড়ে গেলে ওটাও ঝলসে আগুনের মধ্যে পড়ে যেত। এরকম বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো। এরপরে সেখানে নিক্ষেপ করা হলো ইব্রাহিম আলাইসাল্লামকে। ওনাকে আগুনে নিক্ষিপ্ত হতে দেখে জিবরাইল আলাইসাল্লাম আল্লাহর নিকট আবেদন করলেন যে আল্লাহ, ইব্রাহিমকে আমরা যদি সাহায্য করি। বললেন যাও, যদি তোমাদের সাহায্য চাই করো। উনি আসলেন, সাহায্য করতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, যদি সাহায্য দরকার হয় আল্লাহ করবেন, তোমাদের সাহায্য দরকার নেই। অন্যান্য ফেরেশতারাও আসলো, তাদেরকে বললেন যে কোনো মাখলুকের সাহায্য দরকার নাই, আল্লাহ আমার অবস্থা দেখতে পাচ্ছেন, যদি সাহায্যের প্রয়োজন হয় আল্লাহ করবেন। এতটা একটি আল্লাহর উপরে যেহেতু মহব্বত, যে খলিলুল্লাহ কেমনে হলেন খলিল, আল্লাহর মহব্বত, আল্লাহর সাহায্যের উপরে একই, সব চোখের সামনে মৃত্যু দেখতে পেয়েও তিনি সকলের সাহায্যকে কী করলেন, প্রত্যাখ্যান করলেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আগুনকে নির্দেশ দিলেন, কুল্লা নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, আরামদায়ক শান্তির কারণ হয়ে যাও। এই দাও দাও জ্বলতে থাকা আগুন, যে উপর দিয়ে পাখি উড়ে গেল ঝলসে পড়ে যায়, তাকে যখন সেখানে নিক্ষেপ করা হলো, ওনাকে যে রশ্মিতে যে বাঁধা হয়েছিল কিতাবের মধ্যে পাওয়া যায়, রশিগুলো পুড়ে গেল, হাত পা খুলে গেল, কিন্তু শরীরে কোনো পশমও আগুনে পড়ে নেই। এবং যে কদিন ছিলেন, 3 দিন কিংবা 7 দিন কিংবা 40 দিন, এই দিনগুলি ছিল তার জীবনের সবচেয়ে আরামের দিন। পরে বলেছেন যে আমার এই দিনগুলি সবচেয়ে আরাম এবং শান্তিদায়ক দিন ছিল। তো যখন তিনি সমস্ত মখলুক থেকে অমুখাপেক্ষী হয়ে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে সাহায্য করলেন যে আগুনের দহন শক্তি এটাকে খতম করে দিলেন। অন্যের জন্য জ্বালানোর হুকুম ছিল, কিন্তু তার কোনো ক্ষতি করল না। যখন তিনি আগুন থেকে বেরিয়ে আসলেন, নমরুদ আশ্চর্য হয়ে গেল, মনে করেছিল মনে হয় পুড়ে ছাই হয়ে যাবে, সব আগুনে ফেলতে বাড়ি চলে আসছে। 3 দিন পরে উনি ওখান থেকে বেরিয়ে আবার নমরুদের দরবারে গেছেন, যে আবার দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু হেদায়েত নাই, তারা আবারও অত্যাচার শুরু করলো। তখন আল্লাহ পাকের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন। ওনার স্ত্রী ছিলেন সারা, তাকে সাথে নিয়ে, এবং ওনার ভাতিজা ছিলেন লূত আলাইহিস সালাম, যিনি পরের নবী হয়েছিলেন। এই দুজনকে নিয়ে ইরাক থেকে উনি মিশরে গেলেন। মিশরে গেলে মিশরের যে বাদশা ছিল, সে বাদশা ওনার স্ত্রী সারা অত্যন্ত সুন্দরী ছিলেন, তার সাথে অপকর্ম করতে চাইল, তাকে নিজের করে পেতে চাইল। কিন্তু আল্লাহ পাকের কুদরতে তার পুরা শরীর পাথর হয়ে গেল। তখনই এরাদা করত, শরীর পাথরে পরিণত হয়ে যেত। এরপরে আবার ক্ষমা চাইলে 2-3 বার চেষ্টা করেছে। তো যখন সে বুঝতে পারলো ইব্রাহিম আলাইহিস সালামের কারামত, ইনি কত বড় আল্লাহওয়ালা, তখন মাপ চাইল। এবং ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে রওনা হয়েছিলেন। প্রথম ইরাক থেকে গেলেন মিশর, মিশর থেকে ফিলিস্তিন যাবেন। ফিলিস্তিন যাওয়ার সময় মিশরের বাদশাহ তার নিজের কন্যা হযরত হাজেরা, তিনি ইসমাইলের মা, তাকে হাদিয়া দিলেন খেদমতের জন্য, যে আমার এই মেয়ে রাজকন্যা, তাকে আপনার জন্য হাদিয়া দিলাম। উনি কী করলেন, তাকে বিবাহ করলেন। আর এই ঘরেই হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। হযরত সারার গর্ভে সন্তান আসার আগে, তখন তার বয়স 80-90-এর উপরে, ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। সারার গর্ভে তখনও সন্তান হয় নাই। আরও পরে যে হযরত সারার গর্ভে হযরত ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। ইসহাক আলাইহিস সালাম উনিও ইব্রাহিম সালামের সন্তান, ইসমাইল আলাইহিস সালাম উনিও ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আর একজন সন্তান ছিলেন, তার নাম ছিল মাদিয়ান, সারার গর্ভ থেকে, যার নামে মাদিয়ান শহর, যেটা এখন ইরানে আছে, ওইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, মাদায়েন বলা হয়। হ্যাঁ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছিলেন। তো ইসমাইল আলাইহিস সালাম, তাকে তার দ্বারা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবাকে পুনর্নির্মাণ করবেন, মক্কা শরীফকে আবাদ করবেন, তো আরও একটা পরীক্ষার জন্য, যে বৃদ্ধ বয়সে সন্তান লাভ করেছেন, তার মহব্বত বেশি না আমার মহব্বত বেশি, এটাকে পরীক্ষা করার জন্য 1 নম্বরে বললেন চোখের আড়াল করে দিতে হবে। এই স্ত্রী আর সন্তান, এদেরকে রেখে আসতে হবে গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, এমন জায়গা যেখানে কোনো ঘাস পাতা, লতা পাতা, পানি কোনো কিছুই নাই,
একেবারে মরুভূমি, সেখানে রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইসাল্লাম সব কিছু স্নেহ মোহাব্বত অন্তর থেকে বের করে দিয়ে আল্লাহর হুকুম পালনার্থে তাদেরকে রেখে আসলেন। এটা আগে বলা হয়েছিল। এবং তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবা নির্মাণ করলেন। এরপরে যখন ইসমাইল আলাইসাল্লামের বয়স 7 বছর কিংবা 10 বছর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আবারও তাকে পরীক্ষা করতে চাইলেন। এই সময়ে সন্তানের প্রতি মহব্বত, 6-7 বছর বয়স যখন, সন্তানের প্রতি একটা বিশেষ মহব্বত থাকে। কার মহব্বত বেশি? হ্যাঁ, এটা পরীক্ষা করার জন্য নির্দেশ দিলেন এই প্রিয় জিনিসকে কোরবানি করার জন্য। এবং এটা ওহির মাধ্যমে ছিল না, স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। ওহির মাধ্যমে বললে তো করা জরুরি ছিল, ওহি পাঠান নাই, স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এটাকে সে কতটুকু গুরুত্ব দেয় আর এর উপরে কতটুকু আমল করে। ইব্রাহিম আলাইসাল্লাম এখানেও তিনি সফল কাম হলেন। তিনি আবার ফিলিস্তিন থেকে চলে গেলেন মক্কা শরীফ। ওখানে যে ইসমাইল সাল্লামকে ঘটনা শোনালেন যে আমি এরকম স্বপ্ন দেখলাম, তোমাকে জবাই করেছি, ফানজুর মাজা তারা, এখন তুমি চিন্তা করো কি করতে চাও। উনি যেহেতু নবী হবেন, তার মধ্যে এরকম যোগ্যতা, এরকম হিম্মত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৈরি করেছিলেন। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি পালন করেন, আমাকে আপনি সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন মিনা। মিনা হলো জবাই করার জায়গা। ছিলেন তো কোন জায়গা? এখানে এখন কাবা শরীফ, ওখানেই অবস্থান করেছিলেন। ওখান থেকে সাথে নিয়ে মিনার দিকে রওনা হলেন। মক্কা থেকে 3 মাইল। ওখানে রওনা হলেন। রাস্তার মধ্যে শয়তান 3 জায়গা বাধা দিল, অশ্বাসা দিল, তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে, বাপ হয়ে ছেলেকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। উনি শয়তানের অশ্বাসায় কান না দিয়ে পাথর মেরে শয়তানকে বিতাড়িত করার চেষ্টা করলেন। 7টা পাথর মারলেন, মেরে শয়তানকে সরিয়ে দিলেন। আবার খানিক দূরে যে শয়তান আবার তাকে ধোকা দিতে চাইল, তিনি আবার 7টা পাথর মারলেন, শয়তানকে দূরে তাড়িয়ে দিলেন। তৃতীয় জায়গায় আবার শয়তান তাকে ধোকা দিল, তিনি আবারও শয়তানকে পাথর মেরে বিতাড়িত করলেন। আর সাহস পায় নাই, শয়তান চলে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের এই আমলকে এত বেশি পছন্দ করেছেন। ছোট বাচ্চা, সেও শয়তানের ধোকা, শয়তানের প্ররোচনা, শয়তানের অশ্বাসা, এটাকে কিভাবে উপেক্ষা করলো। এই আমলটা আল্লাহ পাকের নিকট এত বেশি পছন্দনীয় হলো যে কিয়ামত পর্যন্ত যতদিন হজের আমল থাকবে, মানুষ হজ করবে, তো হাজি সাহেবদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটাকে ওয়াজিব করে দিয়েছেন যে শয়তানকে পাথর মেরে তারাও যেন নিজের মনের মধ্যে বসে থাকা শয়তান, খায়সাত, নফসানিয়াত, এইগুলোকে যেন তারা দূর করে। এই জন্য হাজি সাহেবদের জন্য জরুরি হজের এই 3 দিন, এই 3 জায়গায় পাথর মারতে হয়। প্রথম দিন বড় শয়তানকে পাথর মারতে হয়, এরপরে 2 দিন বাকি 2টা সহ 3টাকে পাথর মারতে হয়, ওই সুন্নতকে জিন্দা করার জন্য, যেটা ইসমাইল আলাইহিস সালাম করেছিলেন। আবার হাজেরা আলাইহিস সালাম, তিনি একটা সুন্নত, যা যখন তাকে মক্কায় রেখে যাওয়া হলো, একটা থলের মধ্যে কিছু খেজুর, একটা মশকের মধ্যে কিছু পানি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। তো তারও আল্লাহর উপর এমন তাওয়াক্কুল, এত ভরসা, তিনি ঘাবড়ালেন না, বিচলিত হলেন না। শুধু জিজ্ঞেস করলেন যে আপনি কি আল্লাহ তাআলার হুকুমে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? বললেন হ্যাঁ, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। তখন তিনি বললেন ইদান লা ইউযাইয়ুনা, তাহলে আপনি যেতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। এই যে ইয়াকিন আল্লাহ তাআলার উপরে, এই ইয়াকিনের কারণে তারও একটা আমল আল্লাহ তাআলার নিকট এত পছন্দনীয় হলো, তিনি যখন পানির খোঁজে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করলেন 7 বার, এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে এই পাহাড়, কোথাও পানি পাওয়া যায় কিনা দৌড়লেন। এটাও এত পছন্দনীয় যে এখন হাজি সাহেবদের জন্য এটাও জরুরি, যারা হজ করবে, ওমরা করবে, তো খানায় কাবার তাওয়াফ করার পরে 2 নম্বর কাজ হলো সাফা মারওয়া, এই পাহাড়ের মধ্যে সাই করা, এটাকে সাই বলা হয়। 7 বার এই দৌড়াতে হবে এই পাহাড় থেকে ওই পাহাড়। হ্যাঁ, এই স্মৃতি, এই সুন্নত, এটাকে জিন্দা করার জন্য।
অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিসসালাম যখন মিনায় গেলেন আর ইসমাইল আলাইহিসসালামকে শুইয়ে দিলেন জবাই করার জন্য, কাপড় খুলে হাত পা বেঁধে নিলেন এবং যেন চেহারার উপরে তার চেহারায় দৃষ্টি পড়ে সন্তানের প্রতি স্নেহ মমতা, এটা যেন আল্লাহর হুকুম পালন করতে বাধা না হয়ে দাঁড়ায়, এই জন্য তাকে কী করলেন, উপুড় করে শুয়ে দিলেন, উল্টা দিক দিয়ে ছুরি চালাবেন এবং নিজেও চোখের মধ্যে কাপড় বেঁধে নিলেন যাতে সরাসরি দেখে জবাই করতে কষ্ট না হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এইটাই চান যে বান্দা আমার হুকুম পালন করতে তৈরি হয়ে যাবে। যখন কোনো হুকুম আল্লাহ তাআলার আসে তো আল্লাহ তাআলা এটা পরীক্ষা করতে চান বান্দা কতটুকু মানতে পারে। যখন মানার জন্য তৈরি হয়ে যায় বাকি রাস্তা আল্লাহ তাআলা অটোমেটিক পার করে দেন। আপনি তৈরি হয়ে গেছেন, শুয়ে দিয়েছেন, ছুরিতে ধার দিয়েছেন, হ্যাঁ, এখন চালালে আর ছুরি চলে না। ওই আগুন যেমন পোড়ায় নাই যখন তিনি আল্লাহ হুকুম মানতে তৈরি হয়ে গেছেন, এখানেও ছুরির যে ধার এটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিয়েছেন। এখন আর কাটার কোনো ক্ষমতা নেই। আপনি পেরেশান হচ্ছেন, কাটে না কেন? পাথরের উপরে চালালে পাথর কেটে যায়, আর এই পাতলা চামড়া এটা কাটে না। তারপরে লাস্টে উনি কী করলেন, নিজের চোখ বেঁধে নিয়ে যখন ছুরি চালালেন তো কেটে গেছে। উনি তো মনে করছে মনে হয় ছেলে জবাই হয়ে গেছে, চোখ তো বাঁধা, কিন্তু এখানে তো অন্য ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, যখন শুইয়ে দিলেন, ছুরি চালানো শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরীল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। উনি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন। দুম্বা নিয়ে এসে এখানে ইসমাইলকে সরিয়ে দুম্বাটা শুয়ে দিলেন। উনি তো নিজের ছেলে মনে করে ছুরি চালিয়ে দিয়েছেন, কিন্তু আসলে দুম্বার উপরে ছুরি চলেছে। তখন চোখ খুললেন, এবার ইসমাইল পাশে বসা, আরামে বসে রয়েছে, এখানে দুম্বা জবাই হয়ে গেছে। তো এই যে তিনি কুরবানি করলেন, আল্লাহর মহব্বত বেশি মাখলুকের মহব্বতের চাইতে, যখন এটার প্রমাণ দিলেন, এটা আল্লাহ পাকের দিকে এত পছন্দনীয় হয়ে গেল যে কিয়ামত পর্যন্ত তার ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করবে। মিল্লাত ইব্রাহিমা হানিফা, সকলের জন্য কোরবানির বিধান দিয়ে দিয়েছেন। এই জন্য যখন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কোরবানির ইতিহাস হাকিকত কি, বাস্তবতা কি? তো এক কথায় বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এক কথায় উত্তর দিয়ে দিয়েছেন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরবানি করলে কি লাভ করব? বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি লাভ করবে। এটা বলা উদ্দেশ্য। এমন একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসে আমাদেরকে দিয়েছেন। এই আমলটা সারা বছর করলে কোনো ফায়দা হবে না, নেকি পাওয়া যাবে না। এখন কুরবানি হবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি হবে। একটা পশুর গায়ে কি পরিমাণ পশম, হ্যাঁ, ওই পরিমাণ নেকি আল্লাহ পাক দেবেন। বুখারী হাদিসের মধ্যে আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির দিনে বান্দা যত আমল করে, কোন আমল আল্লাহ তাআলার নিকট অতটা প্রিয় না যত প্রিয় এই দিন পশুর রক্ত প্রবাহিত করা, কুরবানি করা। তত আমল আছে, আচ্ছা বড় কোনো আমল নেই। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, আল্লাহ রাস্তায় জিহাদ করা এটাও কি বড় না? বললেন না, এটাও কুরবানির দিনে বড় আমল না। কুরবানির দিনে বড় আমল হলো কুরবানি করা। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাকের নিকট সেটা মকবুল হয়ে যায়, কিন্তু শর্ত হলো ইখলাস, যেটা আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির পশুর রক্ত মাংস এটা আল্লাহর নিকট পৌঁছায় না, আল্লাহর নিকট পৌঁছায় ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে তাকওয়া কার কতটুকু, ইখলাস কার কতটুকু, আল্লাহকে খুশি করার জন্য কে কতটুকু ইচ্ছা করেছে, এর উপরে নির্ভর করবে তার কুরবানি কবুল হবে কিনা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্যই একমাত্র সন্তানের গলায় ছুরি চালিয়েছিল। এই জন্য কুরবানির এই তারিখে কুরবানি করতে পারা এটা বহুত বড় সৌভাগ্যের বিষয়। যদিও এটা সকলের উপরে ফরজ না কুরবানির আমলটা, কিন্তু তারপরেও যদি কেউ করে তো তার জন্য এই সবগুলো অবধারিত। যারা নিসাব পরিমাণ মালের মালিক তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়। নিসাব পরিমাণ মাল হলো যে পরিমাণ মাল হলে জাকাত দিতে হয় ওই পরিমাণ মাল। বাকি পার্থক্য হলো
জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ মাল 1 বছর থাকা লাগে, তাহলে তার উপরে জাকাত ফরজ। আর কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 বছর থাকা লাগে না, কুরবানির ওই 3 দিন 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি কেউ এই নিসাব পরিমাণ মালের মালিক হয়। নিসাব পরিমাণ কি? সোনা রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, এই 4টে মিলে, 3টা মিলে, 2টা মিলে বা 1টা মিলে যদি কারোর কাছে বর্তমান বাজার দর হিসাবে 2,30,000 টাকা থাকে, 2,30,000 টাকার মাল, নগদ টাকা হোক, সোনা হোক, রূপা হোক, ব্যবসার মাল হোক, সব কিছু মিলে সে 2,30,000 টাকার মালিক, তাহলে 1 বছর পার হলে তার উপরে জাকাত ফরজ। আর কুরবানির এই 3 দিন থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব। আরেকটা পার্থক্য আছে, সেটা হলো 4 ধরনের মালের উপরে জাকাত ফরজ হয়, কিন্তু কুরবানি এই 4 ধরনের মালের উপরে সীমাবদ্ধ না, বরং তার প্রয়োজনের অতিরিক্ত ঘরে আরো যা কিছু মাল থাকবে ওইগুলোর দাম ধরা হবে। যেমন ঘরে মনে করেন 50 বস্তা ধান আছে, খাওয়ার জন্য রেখে দিয়েছে, এই 3 দিন কতটুকু খেতে লাগে, এর অতিরিক্ত যা আছে এটার দাম ধরা হবে। কাপড় চোপড় আছে অনেক, একজন 20 সেট কাপড়, একজন মানুষের 3 সেট কাপড় লাগে, বা সর্বোচ্চ 5 সেট কাপড় লাগে, কাপড়ই 20 সেট। মহিলারা থালা বাটি ঘরের মধ্যে কিনে 10 সেট, 15 সেট, ডিনার সেট কিনে রেখে দিয়েছে, সারা বছর লাগে 2-1 সেট, এইগুলোর দাম ধরতে হবে। এরপরে এরকম আরো অপ্রয়োজনীয় জিনিস, এটা নিত্য প্রয়োজনীয় না, এই ধরনের জিনিসের দাম বের করতে হবে। মহিলাদের সম্পদ থাকে, বাপের বাড়ি থেকে সম্পদ পেয়েছে, জমি আছে 1 বিঘে, বাপের বাড়ি থেকে ভাগ পেয়েছে, তা তো ওটা লাগে না, স্বামীর সংসারে থাকে, স্বামী তার ভরণ পোষণ করে, তার ওই জমিটা অতিরিক্ত, ওই জমিটার দাম দেখতে হবে 2,30,000 টাকা হয় কিনা, তাহলে ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব হবে। এটা অনেক মহিলা জানে না, আমার তো নগদ টাকা নাই, তো কোরবানিও করে না, স্বামীরাও মশলা জানে না। আর কোরবানির ওয়াজিব হয়ে গেলে যদি কোরবানি না করে তাহলে তার জন্য অনেক ধমকি আসছে যে ওয়াজিব তরক করার গুনাহ হয়ে যাবে। এই জন্য মহিলাদের ব্যাপারে খেয়াল করতে হবে, পুরুষ যারা আছে তার স্ত্রীর ব্যাপারে খেয়াল করতে হবে যে তার কী পরিমাণ সম্পত্তি আছে। আর যদি নগদ টাকা নাও থাকে, পুরুষ হোক কিংবা মহিলা হোক, কাউকে ধার দিয়েছে, ব্যাংকে জমা আছে, এখন তুলতে পারবে না, অথবা কাউকে ঋণ দিয়েছে, এখন তুলতে পারবে না, কিন্তু পরে পাওয়ার সম্ভাবনা আছে, তো মালিকানা থাকলেই হবে, হাতে থাকা জরুরি না। কাউকে ধার দিয়ে হোক, ব্যাংকে জমা রাখুক, সমিতিতে জমা রাখুক, যদি 2,30,000 টাকা বরাবর সম্পত্তির মালিক হয় তার উপরে কুরবানি ওয়াজিব। নগদ টাকা তো নাই, দেবে কিভাবে? ধার করে দিতে হবে, পরে যখন টাকা পাবে তখন ধারটা পরিশোধ করবে। এমনকি যদি ওয়াজিব নাও হয় তারপরেও কেউ যদি হিম্মত করে দেয় তো কোনো গুনাহ হবে? এই নেকি তো আর পরে পাওয়া যাবে না, প্রত্যেকটা ফসলের বিনিময়ে একটা করে নেকি। চিন্তা করতে হবে, আল্লাহ না করেন যদি এখন কোনো অসুস্থতা হয়ে যায়, কেউ অসুস্থ হয়ে পড়লো, তো ডাক্তারের কাছে গেলেই 10,000 টাকার টেস্ট, 2,000 টাকা ফি, 5,000 টাকার ওষুধ, 20,000 তো এমনি চলে যাবে। আটা কুরবানি করতে 10 থেকে 12,000 টাকা, ছোটোখাটো কুরবানি করতে হিম্মত করে করে ফেলা দরকার। এরপরে সারা বছর আপনি যদি 100 গরুও জবাই করেন গরিবদেরকে খাওয়ানোর জন্য, তো দান করার সব হবে, কিন্তু কুরবানির জন্য কি এটা পাওয়া যাবে? এটা পাওয়া যাবে না। অনেকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে মশলা যে আমার এই আছে, কুরবানি করতে হবে কিনা, মানে না করতে পারলেই বাঁচে এমন একটা ভাব। এরকম যেন না হয়, কারণ হিম্মত করা দরকার। তো বছরে একবারই কুরবানি আসছে, যে কোনোভাবে হোক আমি কুরবানি করব। তবে কেউ যেন গোশত খাওয়ার নিয়েতে কুরবানি না করে। অনেক গরিব লোক থাকে যে কার কাছে গোশত চেয়ে বেড়াবো, কেউ 1 কেজি 2 কেজি দেবে কি দেবে না, ছেলে পেলে আসে যাক একটা ভাগ দিয়েই দিই, যেন কারো কাছে গোশত চাওয়া না লাগে। তো এখানে আল্লাহর জন্য হলো না, এখানে কার জন্য হয়েছে? খাওয়ার জন্য হয়ে গেছে। খাওয়ার জন্য যদি হয় তাহলে তার তো কুরবানি হবেই না, এমনকি যদি 7 ভাগে শরীকে কুরবানি দেয় তাহলে কারো কুরবানি হবে না। 7 জনের ভাগে কুরবানি দিলে সবার নিয়ত সহি হতে হবে, এবাদত আল্লাহকে খুশি করার নিয়ত হতে হবে। গোশত খাওয়ার জন্য একজনে দিল আর বাকিরা কুরবানি নিয়েতে দিল, তো কারোর কুরবানি সহি হবে না। অনুরূপভাবে 7 জনের একজনের পয়সা যদি হারাম হয় আর বাকি 6 জনের পয়সা হালাল হয়, তাহলে একজনের কারণে বাকিদের কুরবানিও নষ্ট হয়ে যাবে। যেন খেয়াল করতে হবে, এরা শরীকে কুরবানি দেবো, আমরা খেয়াল করব
যে সকলের কামাই হালাল কিনা। আরও খুঁটিনা অনেক মশলা আছে, এগুলো আগামী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা হবে। আরও দুটো বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো এই জিলহজ মাস শুরু হবে, এই জিলহজের 10 দিন প্রত্যেকটা রাত এবং প্রত্যেকটা দিন এত বেশি গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের 10 রাতের কসম খেয়েছেন, আল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়া শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। 10 রাতের কসম, জিলহজের এই 10 রাত, যেদিন চাঁদ উঠলো ওই দিন থেকে ঈদের রাত পর্যন্ত এই 10 রাতের কসম খেয়েছেন। এর গুরুত্ব বোঝানোর জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে জিলহজের প্রথম 10 রাত প্রত্যেকটা রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য সওয়াব রাখে। এই জন্য রাতগুলি ইবাদত করা। আর 9 দিন পর্যন্ত রোজা রাখা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই রোজা সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে যে জিলহজের প্রত্যেক দিনের রোজার দ্বারা 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। আর 9 তারিখ যারা রোজা রাখলো আরাফাত দিন, এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু ইলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়া বা'দাহা। কেউ যদি আরাফাত দিনের রোজা রাখে তো আমি আল্লাহর নিকট আশাবাদী যে আল্লাহ তাআলা তার সামনে এবং পিছনের 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। এই জন্য আমরা আগামী মঙ্গলবার থেকে যদি 1 তারিখ হয়ে যায় চেষ্টা করব দিনগুলিতে রোজা রাখার জন্য, রাতগুলিতে ইবাদত করার জন্য, আর গুনাহ থেকে যত বেঁচে থাকতে পারি। সাথে সাথে অন্যান্য ইবাদত, তেলাওয়াত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দান সদকা, এই সমস্ত ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া। এবং যারা কুরবানি করব তাদের জন্য একটা মাসালা জরুরি, সেটা হলো চাঁদ ওঠার আগেই তার চুল, নখ ইত্যাদি যেগুলো কাটার ক্ষৌর কর্ম, এইগুলো আগেই কেটে ফেলতে হবে। চাঁদ ওঠার পরে এগুলো কাটতে নিষেধ করা হয়েছে। যে ব্যক্তি চায় সে কুরবানি করবে, সে যেন কুরবানির আগ পর্যন্ত নিজের চুল, নখ ইত্যাদি এইগুলো না কাটে। কারণ হাজি সাহেবরা এহরাম বাঁধে, এহরাম বাঁধলে এগুলো কিছু কাটা যায় না। যে ব্যক্তি কুরবানির নিয়ত করলো তাকে ওগুলো কাটতে নিষেধ করা হয়েছে, যেন হাজি সাহেবদের সাথে সাদৃশ্যতা হয়। যদি হয়তো যেতে পারে নাই কিন্তু একটা আমলে শরীক হওয়ার কারণে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফজিলত দান করবেন। এই জন্য আমরা যারা নিয়ত করেছি কুরবানি করার, আগামী মঙ্গলবারের আগেই ক্ষৌর কার্য যেটা করার এটা করে ফেলবো এবং রাতগুলিতে ইবাদত করা আর দিনগুলিতে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আরও জরুরি মাসলা যেগুলো আছে এগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।